नमस्कार बंधुरा बेंगली फूड जंक्शने आपनादेर सबाइके आबारो एकबार स्वागत जानाई। केमन आछेन सबाई? आशा करी सबाई खूब खूब भालो आछेन। आर गरमे आरेकटु भालो थाकते आमरा प्रत्येकेई हयतो कम बेशी ठांडा शरबत खेयेई थाकी, किन्तु खाबारेर साथे जोदि एकटु टक डाल बानिये खावा जाय ताहले किन्तु खेते मन्द हय ना। चलुन आमी किभाबे टक डाल बानाई आम दिये तार रेसिपि आजके शेयार करछि। एटी आमी मुसुरिर डाल दिए बानिয়েছি, আপনারা চাইলে মুগ ডাল মটর ডাল দিয়েও বানাতে পারেন। গরমকালে এরকম টক ডাল দিয়ে ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর কোনো কিছুই খেতে যখন মন চায় না তখন একটু এই ডালই একমাত্র খেতে সবারই খুব প্রিয় হয়ে যায়। চলুন তাহলে আজকে আমি দেখে নিই খুব সহজ এবং খুব সিম্পলভাবে আপনারা কিভাবে আম দিয়ে টক ডালটি তৈরি করে নেবেন। দেখুন এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মুসুরি ডাল। আমি এখানে 1 থেকে 150 গ্রাম মতো মুসুরি ডাল, তার সাথে আম নিয়েছি। আমগুলো দেখুন আমি কেটে কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আপনাদের আবারও বলছি আপনারা চাইলে এটি মটর ডাল বা মুগ ডাল দিয়েও করতে পারেন। নিয়েছি লবণ, হলুদ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর ফোড়নের জন্য গোটা কালো সর্ষে। খুব সিম্পল কিন্তু খুব টেস্টি হয় এই ডালটি খেতে। প্রথমে আমি একটি পাত্রে জল গরম করতে দিয়ে দিয়েছিলাম। এরপর ভালো করে মুসুরি ডালটি ধুয়ে নিয়ে আমি সেই গরম জলের মধ্যে ডালটি দিয়ে দিয়েছি। ডাল ফুটতে শুরু করে দিয়েছে এবং ভালোভাবে যখন ডাল ফুটে যাবে তখন তার মধ্যে আমি পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে দিচ্ছি। আজকের এই আম ডালের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে চাপ দিয়ে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেবো আপনারা খুব সহজেই সেটি দেখে নিতে পারবেন। ডাল যখন দেখব পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে তখন একটি কাঁটার সাহায্যে আমি ভালো করে ডালটিকে মিশিয়ে নেব বা ঘেঁটে দেব, যাতে ডালের কোনো ছানা ছানা অংশ না থাকে। এরপর ডালের কাটা দেওয়ার পর ডাল যখন পুরোপুরি সুন্দরভাবে গলে নরম হয়ে গিয়ে থাকবে তারপর আমি কেটে রাখা আমের টুকরো দিয়ে দেবো। আপনারা কীরকম টক খাবেন সেই অনুযায়ী আম দিতে পারেন। আমি এখানে অর্ধেক আম ব্যবহার করেছি। যদি কেউ বেশি টক খেতে পছন্দ করেন তাহলে গোটা আমটি দিয়ে দিতে পারেন। এরপর আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। অনেকেই হয়তো আমের সাথে ডালটি ঘেঁটে দিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু টকের পরিমাণটা একটু বেশি হয়, কিন্তু এইভাবে যদি আপনি ডালটি রান্না করেন সেতে টকের ব্যালেন্সটি বজায় থাকে। এরপর আম আর ডাল যখন পুরোপুরি রেডি হয়ে যাবে তখন আমি একটি পাত্রে সর্ষের তেল, 2টো শুকনো লঙ্কা ও গোটা সর্ষে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটি থেকে ভালো করে সেন্ট বেরোলে এরপর আমি ডালটি এই ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি। ফোড়ন দেওয়ার সময় অবশ্যই সাবধানে। ভালোভাবে ডালটি দেওয়া হয়ে গিয়েছে। এরপর এখানে মিনিট 2-3 আমি ফোটাবো, যেহেতু আমটি ভালোভাবে নরম হয়ে গিয়েছে। ব্যাস, এরপর আরেকটু স্বাদ অনুযায়ী আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি। এরপর আরেকটি জিনিস দেব, যেটি হয়তো অনেকেই দেন না। এটি দিলে কিন্তু ডালের যে টকের ব্যালেন্সটি বজায় থাকে। আমি এখানে খুব সামান্য মতো একটু চিনি ব্যবহার করছি। আম ডালে কিন্তু অবশ্যই একটু সামান্য চিনি ব্যবহার করবেন, তাহলে টকের ব্যালেন্সটি ডালের মধ্যে বজায় থাকে, খেতেও খুব ভালো হয়। ব্যাস, আজকে আমাদের আম ডাল রেডি হয়ে গেছে। তাহলে আর কি, গরমের দিনে দুপুরবেলায় এরকম সুন্দর টক ডাল বানিয়ে ফেলুন। আশা করি সবার এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।